গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু একসময় এই খাবারের প্রচলিততা ছিল সবসময়ই, কিন্তু এখনকার দেখাই তো কারণ যায় না। এখন হয়ে গেছে মানুষের জীবনযাপন অনেক আরামদায়ক। আমরা তো এখন কোনো কষ্টই করতে চাই না, কারণ এই খাবারটা তৈরি করতে গেলেও কিন্তু অনেক পরিশ্রমের তো যাই হোক, তোমরা হয়তো অনেকেই দেখে চিনতে পেরেছো ইতিমধ্যে যে এটা কোন খাবার বানাতে তোলা হয়েছে। তো আম্মু তো আজকে বিকেল বেলায় আমাকে বললো যে এটা দেখো গে দিনি যে এটা সিদ্ধ হয়েছে কিনা ভালো, কিন্তু আমি তো বুঝতে পারছিলাম না যে সিদ্ধ হয়েছে কিনা। তো আম্মু এখানে চেক করে তো উঠিয়ে নিচ্ছিল যে না, খুবই ভালোভাবে নাকি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আর আম্মু অনেক সুন্দর করে একটা একটা করে ছুলে নিচ্ছিলাম, আর এদিকে আমার সোনামাটা চারপাশে খালি ঘোরে। আমি যখনই কাজ করি না কেন তখনই আমার মেয়েটা সবসময় আমার পাশে আরো তার সাথে আছে তার নানু। নানু বলতে তো সে যাই হোক, এখানে তো এই কচুগুলা ছুলে ফেলে দিলাম আমি আর আম্মু মিলে। তবে আম্মু কিন্তু উঠে গিয়েছিল, পুরোটা কিন্তু আমি কমপ্লিট করেছি। তোমরা এখানে খোসাগুলা দেখলে বুঝতে পারবা যে এখানে কতদিক আমি নিজে হাতে এত কষ্ট করে বসে বসে এদিকে বাইরে এসে তো দেখছি যে এই আন্টিগুলা এসেছে ধানের শীষে যাতে মার্কাটা আমরা ভোট তো আমাদের এখানে তো সব সময় এসেই থাকে, একটার পর একটা মানুষজন তো এসেই থাকে, তবে বেশিরভাগ মহিলারাই আসে। তবে যারাই আসুক না বা যাই আসুক না কেন, যার যার ভোট তার তার। তো যাই হোক, এখানে আমাদের পাশে কিছু দোকান ছিল, তো সেই দোকানে গিয়েছিলাম আমি আম্মু কিছু জিনিস কেনার জন্য। তো এখানে তো মালিহা চ্যাপ্টা হয়ে বসে দেন ওর মতন আর খেলা করেই যাচ্ছে। তো দেখো এখানে কিন্তু অনেক ধরনের খাবার দাবারের মা আছে, এই যে আমার মেয়ে কি করে বসে রয়েছে